Hello and welcome everyone. I am Shumita and you are watching English with Shumita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো এখন আমরা স্পেশালি ডাব্লিউবিপি কনস্টেবল মেনকে টার্গেট রেখে ক্লাস করছি। তো আজকে আমাদের ক্লাস টপিক কি? আজকে কিন্তু আমরা মক টেস্টের ক্লাস করব, অর্থাৎ মক টেস্ট নাম্বার 60, 60তম মক টেস্ট আমাদের আজকে। তো এর আগে কিন্তু টোটাল 59 মক টেস্ট কমপ্লিট করেছি। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, আর টোটাল মক টেস্টের লিংক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবে। এন্ড এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখন আমাদের ফেসবুক টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। তো টোটাল 25 কোশ্চেন রয়েছে। আউট অফ 25 কত স্কোর করতে পারছো সেটা প্রথম থেকে কাউন্ট করবে এবং ক্লাসের শেষে তোমার স্কোর যেটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাইকে গুড মর্নিং এন্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো দেখো, হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি, অর্থাৎ 22 তারিখে কিন্তু আমাদের এক্সাম। তো এই কটা দিন ভালোভাবে পড়তে থাকো এন্ড রিভিশন দিতে থাকো। ওকে, তো আজকের ক্লাসটাও রিভিশন ভিত্তিক, অর্থাৎ এই রুলস গুলো অনেকবার পড়ানো হয়েছে। তো দেখো অ্যান্সার করতে পারো কিনা, প্রথম থেকেই কাউন্ট করবে এবং স্কোরটা অবশ্যই জানিও। তো চলো, কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে, হুইচ ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ চারটে অপশন দিয়েছে, তার মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। অপশন এ তে বলেছে হি ইজ সো কিউট, অপশন বি তে বলেছে দ্য প্ল্যান্ট ইজ গ্রিন, অপশন সি তে বলেছে হোয়ার ইজ মাই র্যাবিট, এবং অপশন ডি তে বলেছে রিড দিস বুক নাও। তো প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে, তার মধ্যেই তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 1 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স। তো তোমরা নিশ্চয়ই জানো সেন্টেন্সকে আমরা পাঁচটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। তো এখানে ইম্পারেটিভ থেকে প্রশ্ন দিয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু অলওয়েজ ভার্ব দিয়ে স্টার্ট হয়, অর্থাৎ ভার্বের পর অবজেক্ট থাকে। তাহলে এক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন কি বলেছে, আই উইশ আই ড্যাশ হেল্প ইউ। অপশন এ ক্যান, অপশন বি ওয়ার, অপশন সি কুড এবং অপশন ডি তে বলেছে হ্যাড। তো চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 2 এর জন্য? আই উইশ আই ড্যাশ হেল্প ইউ, অর্থাৎ আমার ইচ্ছা আমি যদি তোমাকে হেল্প করতে পারতাম, এরকম কিছু। তো কি হবে আমাদের সঠিক উত্তর? দেখো, এক্ষেত্রে তোমরা অনেকে অপশন বি আর সি এর মধ্যে হয়তো গুলিয়ে ফেলতে পারো, বাট যখনই কোনো ইমাজিনেশন, অর্থাৎ সেন্টেন্সটা যদি কোনো কল্পনা করা বোঝায় বা এরকম কিছু বোঝায়, ইমাজিনেশন বোঝায়, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা আই এর পর অলওয়েজ পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি, পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে? তো সেক্ষেত্রে অনেকে অয়ার অ্যান্সার করতে পারো, বাট এখানে কিন্তু অয়ার অ্যান্সার হবে না। এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ওই কখন আমরা অয়ার ব্যবহার করব আয়ের পর আর কখন আমরা কুডের ব্যবহার করবো একটু ভালো করে বুঝে নাও। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম ইফ আই ওয়ার এ বার্ড, অর্থাৎ যদি আমি পাখি হতাম, তাই না? আই ওয়ার এ বার্ড, অর্থাৎ সেখানে কিন্তু একজন ব্যক্তির কথা বলা হয়েছিল এবং সে মনে করছিল যে সে যদি পাখি হতে পারতো, বা এখানে আমি আই কথাটাই লিখেছি, বা এরকমও হতে পারতো হি ই ইফ ই সরি ইফ ই ওয়ার এ বার্ড, যদি সে পাখি হতো, এরকমও আমরা বলে থাকি ইফ ই ওয়ার এ বার্ড, যদি সে পাখি হতো, বা ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম, তাই না? তো হতাম অর্থে কিন্তু এখানে আমরা ওয়ার এর ব্যবহার করছি, ওয়াজ ব্যবহার না করে। বাট যদি পারতাম অর্থ আসে, যদি পারতাম অর্থাৎ আমি উইশ করছি যদি তাকে হেল্প করতে পারতাম, তো পারতাম আসলে সেক্ষেত্রে কিন্তু আমরা কুড কে অ্যান্সার করে আসবো, ওয়ার কে নয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, প্রিমবেল, প্রিমবেলের সিনোনিম অর্থাৎ সেম মিনিং যুক্ত ওয়ার্ড যেটা, সেটা আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। অপশন এ ডেফিনেশন, অপশন বি মেডিয়েশন, অপশন সি কনক্লুশন এবং অপশন ডি ইন্ট্রোডাকশন। তো চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে? আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 3 এর জন্য? তো এক্ষেত্রে কিন্তু প্রেম্বেল মিন্স আমরা যেটা বলতে পারি সেটা হলো সূচনা বা ইন্ট্রোডাকশন, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশন ডি। দেখো, ডেফিনেশন মিন্স সংজ্ঞা, মিডিয়েশন মিন্স মধ্যস্থতা করা এবং কনক্লুশন মিন্স উপসংহার। তো এটা আমাদের উপসংহার, অর্থাৎ কনক্লুশনের মিনিং হলো উপসংহার। তো এটা আমাদের অ্যান্সার নয়, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন ডি, এখানে কিন্তু এ লেখা রয়েছে অর্থাৎ টাইপিং মিস্টেক, এক্ষেত্রে কিন্তু অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার
4 কি বলেছে, দ্য ইডিয়াম রাইডস দ্য হাই হর্স মিন্স, দ্য ইডিয়াম রাইডস দ্য হাই হর্স মিন্স অর্থাৎ এটার মিনিং কি হবে? অপশন এ কিপ অ্যাওয়ে ফ্রম অর্থাৎ কোনো কিছু থেকে দূরে থাকা, ফিল প্রাউড গর্ব অনুভব করা, পুট ব্লেম অন আদার্স অন্যকে দোষ দেওয়া, এবং অপশন ডি এট দ্য এন্ড সর্বশেষে। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 4 এর জন্য। দেখো প্রথমেই বলছি ক্লাস ভালো লাগলে তোমাদেরকে লাইক করতে হবে, সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে হবে, আর শেয়ার করার দায়িত্বটা কিন্তু তোমাদের। আই হোপ কি তোমরা সেই দায়িত্বটা পালন করবে। আর যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন ক্রিয়েট হয়, অর্থাৎ এমনও হতে পারে যে আমি ভুল অ্যান্সার বলেছি, তোমাদের মতে অন্য অ্যান্সার হতে পারতো, বা কোনো কোশ্চেনের অ্যান্সার বুঝতে পারোনি বা এরকম কিছু হলে, অর্থাৎ ডাউট বা কনফিউশন হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। তো এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ফিল প্রাউড গর্ব অনুভব করা, রাইটস দ্য হাই হর্স। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, অনওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন, এ পারসন হু হ্যাজ ডান সামথিং রং অর আনলফুল, একজন ব্যক্তি যে কোনো কিছু ভুল করেছে বা আনলফুল কোনো কিছু করেছে তাদেরকে আমরা এক কথায় কি বলবো? অপশন এ ফিলেটলিস্ট, বিতে বলেছে পেদান্তিক, অপশন সি তে বলেছে নেটিভ, এবং ডি তে বলেছে মিসক্রিয়েন্ট। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 5 এর জন্য। তো ফিলেট লিস্ট কথার অর্থ হলো ডাক টিকিট যে সংগ্রহ করে তাদেরকেই কিন্তু আমরা ফিলেট লিস্ট বলে থাকি। আর পেডেন্টিক কথার অর্থ হলো পাণ্ডিত্য অভিমানী। আর নেটিভ কথার অর্থ, নেটিভ মিন্স স্থানীয় বলতে পারো। আর মিসক্রিয়েন্ট কথার অর্থ হলো যে পাজি লোক বা দুষ্টু লোক, অর্থাৎ যে কোনো কিছু ভুল করেছে বা আনলফুল আইনের বিরুদ্ধে এমন কোনো কাজ করেছে তাদেরকে কিন্তু আমরা মিসক্রিয়েন্ট বলে থাকি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, ড্যাশ ইন দ্য আফটারনুন ইজ নট হেলদি অ্যাট অল। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। চলো অপশন গুলো দেখে নেবো। কি বলেছে, অপশন এ তে বলেছে স্লিপস, বি তে বলেছে স্লিপিং, সি তে স্লিপ, এবং ডি তে নান অফ দ্য অ্যাবভ। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? ড্যাশ ইন দ্য আফটারনুন ইজ নট হেলদি অ্যাট অল অর্থাৎ দুপুরে ঘুমানো হেলদি নয়। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি। যারা যারা অপশন বি অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক, অর্থাৎ স্লিপিং। দেখো ভার্বের সঙ্গে আইএনজি থাকা মানে সেটা একটা পার্টিসিপল হতে পারে বা আরেকটা জিরান্ড হতে পারে। এবার জিরান্ড কিন্তু নাউনের মতো কাজ করে, অর্থাৎ নাউন আমরা একটা সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকি। কি বললাম, ভার্বের সঙ্গে আইএনজি দুরকম হতে পারে, একটা জিরান্ড হতে পারে আর একটা হলো পার্টিসিপল হতে পারে। তো এক্ষেত্রে যেটা সেটা হলো জিরান্ড। জিরান্ড নাউনের মতো কাজ করে, সেটা সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে কাজ করে একটা সেন্টেন্সে। তো এখানে ইন দ্য আফটারনুন এটা আমাদের সাবজেক্ট নয়, তো স্লিপিং যেটা সেটাই কিন্তু আমাদের সাবজেক্ট। আর জিরান্ড যদি ভালো করে বুঝবে, জিরান্ড যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে সেক্ষেত্রে ভার্ব যেটা সেটা সাধারণত কিন্তু আমরা সিঙ্গুলারই ব্যবহার করে থাকি। জিরান্ড যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় সেক্ষেত্রে ভার্ব যেটা সেটা কিন্তু আমরা কি ব্যবহার করে থাকি? সিঙ্গুলার ভার্ব ব্যবহার করে থাকি। অপশন বি আমাদের সঠিক উত্তর। তো জিরান্ড তো নাউনের মতো কাজ করে, আর পার্টিসিপল কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এবার পার্টিসিপল আবার দুই প্রকার হয়, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যখন যুক্ত করি সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। আর ভার্বের থার্ড ফর্ম যেটা সেটাও কিন্তু পাস্ট পার্টিসিপল হয়, যেটা অ্যাডজেক্টিভের মতোই কাজ করে। ওকে, তো এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আবারও কি বললাম, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ধরো কোশ্চেনটা এরকম আসলো, কাটিং ট্রিজ, কাটিং ট্রিজ ড্যাশ ব্যাড ফর আস। তো এটা আমি লিখলাম। তো এখানে যদি অপশনে থাকে ইজ অথবা আর, অপশনে যদি ইজ অথবা আর থাকে তাহলে অ্যান্সার কিন্তু ইজ হবে। দেখো কাটিং ট্রিজ, অনেকের মনে হতে পারে ট্রিজ রয়েছে অর্থাৎ বহু বচন রয়েছে, সেক্ষেত্রে আমি আর এর ব্যবহার করব। বাট যদি এই অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি বা জিরেন্ড দিয়ে যদি স্টার্ট হয় সেক্ষেত্রে কিন্তু আমরা যে ভার্বটা ব্যবহার করব সেটা কিন্তু অলওয়েজ সিঙ্গুলার ভার্বকেই ব্যবহার করবো, অর্থাৎ ইজ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, অল দ্যাট ক্যান বি ডান ড্যাশ হ্যাজ বিন ডান, হ্যাভ বিন ডান, এবং অপশন ডি তে বলেছে হ্যাজ ডান। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? দেখো অল এর পর সাধারণত আমরা দুরকম ভার্ব বসিয়ে থাকি। অল মিন্স সব, এটা যখন আমরা পড়ি তো অল মানে কি সব, মানে আমাদের মনে হয় এটা সবসময় বহু বচন। তো সেক্ষেত্রে অনেকে মনে করতে পারে অপশন সি অ্যান্সার, বাট অপশন এ কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর। দেখো অল ইকুয়াল টু যদি এভরিবডি হয়, অল ইকুয়াল টু যদি এভরিবডি হয় সেক্ষেত্রে প্লুরাল ভার্বকে ব্যবহার করবে। আর অল ইকুয়াল টু যদি এভরিথিং হয়, অল ইকুয়াল টু যদি এভরিথিং হয় অর্থাৎ বস্তু বোঝায়, সেক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার ভার্বের ব্যবহার করবে। তো এখানে অল বলতে কি বুঝিয়েছিল, যা করা যেতে পারে সবটাই করা হয়ে গেছে এরকম কিছু, অর্থাৎ সেক্ষেত্রে এভরিথিং। আর এভরিথিং হলে কিন্তু সিঙ্গুলার ভার্ব, সেক্ষেত্রে হ্যাভ বিন ডান আমরা ব্যবহার করতে পারবো না, আর এটা প্যাসিভে ছিল। তো
তো সেক্ষেত্রে হ্যাজ বিন ডান কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 8, দেখো ন্যারেশন থেকে প্রশ্ন, একটা ইন্টারেস্টিং প্রশ্ন। কি বলেছে? she said to me I could reach there easily, অপশন এ তে বলেছে, তো এখানে অপশন গুলো দেয়া নেই। অপশন এ তে বলেছে she told me that she could reach there easily, অপশন বি তে বলেছে she told me that she could have reached there easily, অপশন সি তে বলেছে she told me that she had reached there easily, এবং অপশন ডি তে বলেছে she told me that she had been reached there easily। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 8 এর জন্য? কোশ্চেন নাম্বার 8 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এই ক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ শি টোল্ড মি, সেই টুর পরিবর্তে আমরা টোল্ড ব্যবহার করব। তারপর মি ছিল, মিকে বসালাম, যেহেতু অ্যাসার্টিভ কনভার্সন তুলে দিয়ে লিঙ্কার হিসেবে দ্যাট। এবার আই বলতে কাকে বুঝিয়েছিল? সি কে বুঝিয়েছিল, তো বসালাম সি। এবার দেখো এখানে রয়েছে কুড। তো যদি কোনো রিপোর্টিং স্পিচে কুড অথবা শুড অথবা উড এগুলো যদি থাকে, কুড শুড উড এগুলো যদি থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা বা ইউজ টু, বা যদি ইউজ টু থাকে, বা যদি অট টু থাকে, তো এরকম যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা টেন্সের কোনো পরিবর্তন করি না। অর্থাৎ কুড রয়েছে, কুডকে বসাও, রিচ, তারপর দেয়ার, দেয়ার থাকলে দেয়ারই, ইজিলি থাকলে ইজিলি, এটাই। হেয়ার থাকলে দেয়ার হয়, কিন্তু দেয়ার থাকলে কিন্তু আমরা দেয়ারকেই ব্যবহার করি। অপশন এ আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 9, দেখো ইফ এর কন্ডিশন থেকে প্রশ্ন। ইফ ইউ ড্যাশ দ্য ওয়ার্ক ইউ ক্যান গো, অপশন এ কমপ্লিটেড, হ্যাড কমপ্লিটেড, কমপ্লিটস এবং ডি কমপ্লিট। কত সহজ, অর্থাৎ কোশ্চেনটা কত ইজি। চলো অ্যান্সার করো ফটাফট, কি হবে আমাদের সঠিক উত্তর? ইফ এর এই যে তিনটে কন্ডিশন, এটা কিন্তু অনেকবার তোমাদেরকে করানো হয়েছে মক টেস্টের মধ্যে। তো এক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে, সরি, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো এইদিকে কি রয়েছে? ইউ ক্যান গো, তো সাধারণত ফিউচার ইনডেফিনিট টেন্সেই থাকে। সাধারণত কি হয়, আমাদের মেইন ক্লজ যেটা সেটা কিন্তু ফিউচার ইনডেফিনিটে থাকে, আর এদিকে আমাদের কি থাকে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে, তাই না? তো কিছু কিছু ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিটে আমরা সাধারণত উইলের ব্যবহারই দেখে থাকি, বাট কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তোমরা ক্যানের ব্যবহারও দেখে থাকবে, বা এটা কিন্তু ব্যবহার করা যেতে পারে। শুধুমাত্র আমরা ফিউচার ইনডিফিনিটের অর্থাৎ উইলের ব্যবহার করি না। তো ওই ইফের ফার্স্ট কন্ডিশনে কিন্তু আমরা উইল অথবা ক্যান দুটোকেই ব্যবহার করতে পারি, ঠিক আছে? অর্থাৎ এই মোডাল ভার্বটাকেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো ক্যান দেখে বুঝতে হবে তোমাদেরকে যে এটা হলো ফার্স্ট কন্ডিশন। তো এইদিকে যদি ক্যান থাকে, এদিকে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, অর্থাৎ সেক্ষেত্রে ভার্বের এক অথবা ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হতে পারে। তো ইউ যেহেতু সেকেন্ড পার্সন, ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হবে না। ভার্বের এক নাম্বার রূপ যেটা, সেটাই আমাদের অ্যান্সার হবে, যেটা অপশন ডি তে ছিল, কমপ্লিট। এটা দেখো হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম ছিল, এটা ভার্বের সেকেন্ড ফর্ম ছিল, এগুলো অ্যান্সার নয়। নেক্সট কোশ্চেন নাম্বার 10, দ্য কম্পারেটিভ ফর্ম অফ লিটিল। লিটিল মানে কি? খুবই কম। তো এটার কম্পারেটিভ ডিগ্রি যেটা, সেটা আমাদেরকে বলতে হবে। অপশন এ লেস, বি তে বলেছে মোর লিটিল, সি তে মোস্ট লিটিল, অপশন ডি তে লিস্ট। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 10 এর জন্য? ক্লাস কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে জানাতে হবে কমেন্ট বক্সে। তো অবশ্যই ক্লাস শেষে কমেন্ট বক্সে জানিও ক্লাস কেমন লাগছে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ লিটিলের কম্পারেটিভ ডিগ্রি হলো লেস, আর এটা সুপারলেটিভ ডিগ্রি হলো লিস্ট। লেস কথার অর্থ হলো ক্ষুদ্রতর, ক্ষুদ্রতর, আর ক্ষুদ্রতম হলো লিস্ট। আমরা সেই অঙ্কে পড়েছি কিন্তু 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে কিন্তু সেটা আমরা লিস্ট পড়তাম। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? 1 আর 3টে শূন্য, আর বৃহত্তম হলে সেক্ষেত্রে 4টে নয়। তো এরকম কিন্তু আমরা পড়েছি, তাই না? তো সেক্ষেত্রে ক্ষুদ্রতম মানে কিন্তু সেটা হলো সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ লিস্ট, যেটা লিটিল থেকে আসছে, আর এটার কম্পারেটিভ ডিগ্রি হলো ক্ষুদ্রতর, বা যেটাকে আমরা লেস বলে থাকি, মোর লিটিল বা মোস্ট লিটিল নয়। নেক্সট কোশ্চেন নাম্বার 11, কি বলেছে? ফাইন্ড আউট দ্য ওয়ার্ড হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড, অর্থাৎ সিনোনিম থেকে প্রশ্ন। এক্সট্রিকেটের সিনোনিম আমাদেরকে খুঁজতে হবে। চলো অপশন গুলো দেখে নিই। টাই, কুল, ফ্রি, হার্ট। চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 11 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? এক্সট্রিকেট কথার অর্থ হলো অপশন এবিসিডি, ফ্রি, অর্থাৎ মুক্ত করা, কোনো কিছুকে মুক্ত করা, ফ্রি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 12, ফাইন্ড আউট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ সঠিক বানান আমাদেরকে খুঁজতে হবে। ইনঅগিউরেশন, ডিটারেন্ট, নেক্সট বলেছে অ্যাম্বিগুইটি, এবং ডিতে বলেছে ইউরেকা। তো চলো অ্যান্সার করো, সঠিক বানান কোনটা রয়েছে সেটা অ্যান্সার করো। অপশন এ, বি, সি, ডি।
দেখো ইনঅগুরেশন মানে হলো কোনো কিছু উদ্বোধন করা, তাই না? উদ্বোধন করা। তো এক্ষেত্রে আমাদের সঠিক বানান যেটা রয়েছে সেটা হলো অ্যাম্বিগুইটি, অস্পষ্ট। বা এটার যদি সিনোনিম জানতে চাও হয়ে যাবে অবসকিউর, এটার সিনোনিম হয়ে যাবে অবসকিউর বা ভগ হতে পারে। তো এটাই কিন্তু আমাদের সঠিক বানান ছিল অ্যাম্বিগুইটি। ইনঅগুরেশন এখানে ইউ হয়, ডিটারেন্টে ডবল আর হয়, তো এগুলো ভুল ছিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। দেখো ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন দিয়েছে, কি বলেছে? আই ক্যান নট ড্যাশ হিজ বিহেভিয়ার, পুট আপ উইথ, পুট আউট, পুট অন, পুট অ্যাসাইড। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন। তো তোমাদের রিকোয়েস্টেই কিন্তু আমি মিক্সড টাইপের কোশ্চেন করাচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা টপিক থেকেই কোশ্চেন দেওয়ার চেষ্টা করছি এবং সেই সঙ্গে গ্রামারের সেই সমস্ত রুলগুলো থেকে কোশ্চেন দিচ্ছি যেগুলো তোমাদের এক্সামে আসার মতো। তো এক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ পুট আপ উইথ মানে সহ্য করা বা টলারেট করা, অর্থাৎ তার বিহেভিয়ার আমি সহ্য করতে পারি না, মানে সহ্য করা। পুট আপ উইথ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পুট আউট মানে কি? পুট আউট মিন্স কোনো কিছু নেভানো বলতে পারো, পুট অন মিন্স ওয়্যার বলতে পারো, অর্থাৎ পরিধান করা। পুট অ্যাসাইড মানে কোনো কিছু সরিয়ে রাখা বা লে অ্যাসাইডও বলতে পারো। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। কি বলেছে? অনওয়ার্ড সাবস্টিটিউশন। চলো দেখে নি কোশ্চেন কি আছে, আগে পড়ে নি। A group of animals of the same type that live and feed together is known as, অর্থাৎ এই গ্রুপ অফ অ্যানিমালস কে আমরা এক কথায় কি বলবো? ফ্লিট, সোয়ার্ম, টিম, হার্ড। তো খুবই সহজ প্রশ্ন, চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ হার্ট। চলো নেক্সট কোশ্চেন 15। ন্যারেশন থেকে প্রশ্ন, কি বলেছে? রাজু সেজ আই এম এ ফার্মার, রাজু সেড দ্যাট হি ওয়াজ এ ফার্মার, রাজু সেজ দ্যাট হি ওয়াজ এ ফার্মার, রাজু সেজ দ্যাট হি ইজ এ ফার্মার, রাজু সেড দ্যাট হি ইজ এ ফার্মার। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 15। তো এরকম ধরনের কোশ্চেন আসলে কিন্তু একটু ভেবে চিন্তে আনসার করবে, অর্থাৎ তোমরা আহ, তাড়াতাড়ির জন্য বা দ্রুততার জন্য কিন্তু ভুল করে আসতে পারো। দেখো এখানে রিপোর্টিং ভার্বটা কিন্তু প্রেজেন্ট টেন্সে ছিল, অর্থাৎ সেক্ষেত্রে টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হবে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই গঠন হবে, অর্থাৎ ওয়াজ এর ব্যবহার সেক্ষেত্রে কিন্তু আমরা করতে পারবো না। আর সেজ ছিল, সেজই হয়ে যাবে, অর্থাৎ রাজু সেজ দ্যাট হি ইজ এ ফার্মার, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর, অপশন সি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। ইফ সচিন হ্যাড প্লেড ড্যাশ, দে উড হ্যাভ ওন, দে উড উইন, দে উইল হ্যাভ উইন, দে উইল উইন। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? ইফ এর থার্ড কন্ডিশন, ইফ এর থার্ড কন্ডিশন কিন্তু এটা। কি করে বুঝলাম ইফ এর থার্ড কন্ডিশন? দেখো হ্যাড ইফ দিয়ে স্টার্ট হয়েছে, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকা মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। এটাই আমাদের নিয়ম, তাই না? মেইন ক্লজে আমরা ফিউচার পারফেক্টে গঠন করব, অর্থাৎ উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। অপশন এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 17, প্রিপোজিশন থেকে প্রশ্ন দিয়েছি। হ্যাপিনেস কনসিস্ট ড্যাশ লার্জলি কন্টেন্টমেন্ট অন অফ ইন ফর। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর কন্টেনমেন্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। কি বলেছে? নো বডি ওয়ান্টস টু বি পোর, ইটস কোশ্চেন ট্যাগ, অর্থাৎ এটার কোশ্চেন ট্যাগ যেটা সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। অপশন এ তে বলেছে ডাজ দে, বি তে বলেছে ডু দে, সি তে বলেছে ডোন্ট দে, অপশন ডি তে বলেছে ডাজন্ট দে। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ডু দে। দেখো নো বডি ছিল, অর্থাৎ কেউ না, মানে কি সেন্টেন্সটা ছিল নেগেটিভ। তো সেন্টেন্সটা যদি নেগেটিভে থাকে, যখন আমরা কোশ্চেন ট্যাগ করি সেক্ষেত্রে আর পুনরায় নটের ব্যবহার করি না, একটা হেল্পিং ভার্ব ব্যবহার করি প্রথমে, তারপর একটা প্রোনাউনের ব্যবহার করি। তো হেল্পিং ভার্ব দেখো এখানে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত রয়েছে, তার মানে হেল্পিং ভার্ব হিসেবে ডু অথবা ডাজ আসবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। আর নো বডি থাকলে সেক্ষেত্রে প্রোনাউন হিসেবে আমরা দের ব্যবহার করি, দেটা যেহেতু বহু বচন সেই জন্য ডাজ হবে না, ডু হবে, অর্থাৎ ডু দে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 19। কি বলেছে? হু ইজ এ মিসোজাইনিস্ট, মিসোজাইনিস্ট কথার অর্থ কি? অপশন এ ম্যান হু লাভস ওমেন, এ ম্যান হু হেটস ওমেন, অপশন ডি তে বলেছে
এ ম্যান হু হেটস মেন, এবং অপশন ডি তে বলেছে, সি তে বলেছে এ ম্যান হু হেটস মেন, এবং অপশন ডি তে বলেছে এ ম্যান হু লাভস অ্যানিমালস। তো চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ এ ম্যান হু হেটস উমেন তাদেরকেই কিন্তু আমরা মিসোজাইনিস্ট বলে থাকি। মিসোগ্যামিস্ট আমরা বিবাহ বিদ্বেষীদের বলে থাকি, আর যারা উমেনদের লাভ করে তাদেরকে কিন্তু আমরা ফিলোজাইনিস্ট বলে থাকি। ঠিক আছে, আর এ ম্যান হু হেটস মেন অর্থাৎ ম্যানকাইন্ডকে যারা হেট করে তাদেরকে আমরা কি বলে থাকি, মিসঅ্যানথ্রোপ বলে থাকি। তো এই ছিল এক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, এ ম্যান হু হেটস ওমেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20 কি বলেছে দেখো, এরর এরর থেকে প্রশ্ন। দ্য কলেজ লাইব্রেরি ইজ নট অনলি ইকুইপড উইথ ভেরি গুড বুকস বাট অলসো উইথ দ্য লেটেস্ট জার্নালস ডি নো এরর ই। তো চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি তে ভুল রয়েছে, চলো কি ভুল রয়েছে দেখে নি। দেখো এই যে নট অনলি বাট অলসো অর্থাৎ কোরিলেটিভ কনজাংশন যেগুলো, কোরিলেটিভ কনজাংশন যারা হয়, কোরিলেটিভ কনজাংশন যারা হয় তারা কিন্তু কি করে, আহ অর্থাৎ এদের পর আমরা যে পার্টস অফ স্পিচটাকে বসাই, নট অনলির পর আমরা যে পার্টস অফ স্পিচটাকে বসাবো বাট অলসো এর পরেও কিন্তু সেম বসাতে হবে। তো এখানে লক্ষ্য করো বাট অলসো এর পরে কিন্তু উইথ ছিল, আর নট অনলির পরে কি ছিল, ইকুইপ, অর্থাৎ ভুল ছিল। তাহলে নট অনলিটাকে তুমি যদি ইকুইপড এর পরে ব্যবহার করো তাহলে কি হচ্ছে, দ্য কলেজ লাইব্রেরি ইজ নট ইজ ইকুইপড নট অনলি উইথ ভেরি গুড বুকস বাট অলসো উইথ দ্য লেটেস্ট জার্নালস, অর্থাৎ দুদিকে ইকুয়াল হলো। তাহলে অপশন বি তে ভুল ছিল, অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 21, দ্য ম্যান ইজ দ্য মোস্ট টলেস্ট অফ দ্য গ্রুপ নো এরর ডি। চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। ওকে, তো এই ক্ষেত্রে অপশন বি, আবারও অপশন বি আমাদের অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ এই পার্টে ভুল রয়েছে। কি ভুল রয়েছে দেখো, দ্য মোস্ট টলেস্ট, দি ব্যবহার করেছে, তো তারপর সুপারলেটিভ ডিগ্রি, মোস্ট একটা সুপারলেটিভ ডিগ্রি, আবার টলেস্টও কিন্তু একটা সুপারলেটিভ ডিগ্রি। তো পরপর দুটো সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার ছিল, তো সেই ক্ষেত্রে টল যেহেতু এক সিলেবাল বিশিষ্ট ওয়ার্ড, এক সিলেবাল বিশিষ্ট ওয়ার্ড হলে সেক্ষেত্রে আমরা সেই অ্যাডজেক্টিভের সঙ্গে ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি করি, তাহলে টলেস্ট হয়ে যাবে সঠিক উত্তর, মোস্টটাকে ব্যবহার করার প্রয়োজন নেই। এটা খুবই ইজি ছিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22, ব্রিং আপ অর্থাৎ ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন। ব্রিং আপ কথার অর্থ আমরা এতদিন যেটা জানতাম সেটা হলো রিয়ার, অর্থাৎ লালন পালন করা। তো চলো অপশন গুলো দেখে নিই। অপশন এ তে বলেছে গ্রো, বি তে বলেছে প্রোগ্রেস, সি তে বলেছে ইনস্টিল গুড ভ্যালুস ইন চিলড্রেন, এবং ডি তে বলেছে রেইজ এ টপিক ফর ডিসকাশন। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে, ব্রিং আপ কথার অর্থ কিন্তু শুধুমাত্র রিয়ার নয়, আরো একটা মিনিং হতে পারে ফ্রেজাল ভার্বের। তো চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 22 এর জন্য। তো এক্ষেত্রে কিন্তু অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ রেইজ এ টপিক ফর ডিসকাশন, অর্থাৎ একটা টপিককে রেইজ করা ডিসকাশনের জন্য। নেক্সট কোশ্চেন 23, কি বলেছে দেখো, প্রভাব থেকে প্রশ্ন দিয়েছি। এ ব্যাড ওয়ার্কার অলওয়েজ ব্লেমস হিজ ড্যাশ ফেট, টুলস, ইকুইপমেন্ট, মিসফরচুন। তো চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। প্রভাব থেকে প্রশ্ন দিয়েছি, প্রভাব থেকে কি হবে সঠিক উত্তর, ভেরি ইজি, চলো অ্যান্সার করো ফটাফট। তো এক্ষেত্রে বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ টুলস। এ ব্যাড ওয়ার্কার অলওয়েজ ব্লেম হিজ, এ ব্যাড ওয়ার্কার অলওয়েজ ব্লেম হিজ টুলস, অর্থাৎ নাচতে না জানলে উঠোন বাঁকা। ইকুইপমেন্ট কথার অর্থ হলো সাজ সরঞ্জাম, বাট এখানে আমরা ইকুইপমেন্ট ব্যবহার করি না, টুলস কথাটাই কিন্তু আমরা ব্যবহার করি প্রভাবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান খুঁজতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো অ্যাচিভমেন্ট, এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো অ্যাচিভমেন্ট। তো চলো অ্যান্সার করো অপশন এবিসিডি কি হবে আমাদের সঠিক উত্তর। অ্যাচিভমেন্ট মানে কোনো কিছু অর্জন করা, তাই তো, অ্যাচিভমেন্ট কথার অর্থ হলো কোনো কিছু অর্জন করা। সো হেয়ার অপশন ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এসি এসি এইচ আই ই ভিই, অর্থাৎ এসি এসি এইচ আই ই ভিই এম ই এন টি, অ্যাচিভমেন্ট মানে কোনো কিছু অর্জন করা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25, এটা আজকের ক্লাসের লাস্ট বা ফাইনাল কোশ্চেন। কি বলেছে, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। হেভি ডাউনপোর ডিউরিং দ্য প্রিভিয়াস উইক ড্যাশ দ্য হোল এরিয়া হ্যাড ইনান্ডেটেড, বি তে বলেছে হ্যাজ ইনান্ডেটেড, সি তে বলেছে হ্যাড বিন ইনান্ডেটেড, এবং ডি তে বলেছে ইজ ইনান্ডেটেড।
ভেবে চিন্তে অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। ইনান্ডেটেড কথার অর্থ কি? মানে প্লাবিত হয়ে যাওয়া, তাই না? সব পুরো যে এলাকাটা ছিল সেই এলাকাটা প্লাবিত হয়ে গেছিল। এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন অপশন এ। কিন্তু আমি অ্যান্সার হিসেবে নেবো, অর্থাৎ অপশন এ আমাদের সঠিক উত্তর। দেখো, অনেকের মনে হতে পারে ইজ ইনান্ডেটেড হতে পারে, তো এটা কিন্তু নয়। যেহেতু প্রিভিয়াস উইক রয়েছে, অর্থাৎ আগের সপ্তাহ, অর্থাৎ অতীত রয়েছে, তো সেই ক্ষেত্রে অতীত থাকা মানে আমি পাস্ট পারফেক্টেই গঠন করব। অতীত থাকা মানে কিন্তু আমি কোন টেন্সে গঠন করব? পাস্ট পারফেক্ট। কারণ এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্সার করতে পারবো না। হ্যাড বিন, এটা ছিল পাস্ট পারফেক্টের প্যাসিভ, প্যাসিভ করার প্রয়োজন নেই এখানে, তাই না? পাস্ট পারফেক্টের এটা প্যাসিভ ছিল, এটা প্যাসিভের প্রয়োজন নেই। আর এটা ছিল প্রেজেন্ট ইনডেফিনিটের প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ, তাই তো? তো সেক্ষেত্রে প্যাসিভের এখানেও প্রয়োজন নেই। তো অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। তো এই ছিল আজকের ক্লাস। তো ক্লাস তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। অ্যান্ড ক্লাস যদি ভালো লাগে তো সেক্ষেত্রে অবশ্যই লাইক করতে হবে, ওকে, এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে হবে, লাইক করতে হবে এবং লাইক করতে হবে এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে হবে। অ্যান্ড আউট অফ 25 কত স্কোর করতে পারলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, অর্থাৎ তোমার স্কোরটা। আর আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবে। সমস্ত রকম ক্লাস লিঙ্ক পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে? স্টাডি সহজ করে লিখে সার্চ করো, যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, ক্লাস করে যদি ভালো লাগে লাইক শেয়ার মাস্ট, এবং সেই সঙ্গে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট ডে, অর্থাৎ আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরেকটা জিনিস, যদি কারোর মনে হয় কোনো টপিকের ক্লাসের, অর্থাৎ এই টপিকটা ম্যাম যদি একটু করিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। দেখো, এই দুদিনে আমি অনেকের কাছ থেকে প্রিপোজিশন, আরেকটা যেটা হলো সেটা হলো প্রোভার্বের ক্লাস, অর্থাৎ অনেকেই বলেছে যে ম্যাম প্রিপোজিশন আর প্রোভার্বের ক্লাস প্রোভাইড করুন। তো আমি চেষ্টা করব প্রিপোজিশন 50 মোস্ট ইম্পর্টেন্ট করানোর, আর সেই সঙ্গে প্রোভার্বের ক্লাস। তো আরো কারোর যদি কোনো কিছু মনে হয়, অর্থাৎ ম্যাম এই টপিকটা একটু রিভিশন হলে ভালো হতো, কারণ আর মাত্র ধরো এক সপ্তাহে তোমাদের কাছে বাকি রয়েছে, তো সেক্ষেত্রে বলতে পারো, অর্থাৎ কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি চেষ্টা করব তোমাদের ক্লাসগুলো প্রোভাইড করার, ওকে। আর যদি মক টেস্টের ক্লাস করতে চাও, তো সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, প্লে লিস্টে যাও, সেখান থেকেও গিয়ে পেয়ে যাবে। বা ডিটেলস ক্লাস বা আরো যেসব রয়েছে সমস্ত কিন্তু প্লে লিস্টের মধ্যে রয়েছে। আর এক্সট্রা যেগুলো, অর্থাৎ কালেকটিভ নাউন বা প্রোভার্ব, কারেক্ট স্পেলিং, যেগুলো আমি তোমাদেরকে করিয়েছিলাম, প্রোভার্ব, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, সাফিক্স প্রিফিক্স, এগুলো কিন্তু সবই ডাব্লিউইপি এক্সারসাইজ ইংলিশ এই প্লে লিস্টের মধ্যে রয়েছে। তো এই প্লে লিস্টের মধ্যে সার্চ করে ক্লাসগুলো করতে পারো, ওকে। দেখা হচ্ছে নেক্সট ডে, অর্থাৎ আগামীকাল। once again থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেস্ট লেভেল দিয়ে প্রিপারেশন নিতে থাকো। টাটা, বাই। আর হ্যাঁ, যদি কোনো কোশ্চেন নিয়ে ডাউট বা কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। চলো টাটা, বাই।